ঘুমিয়ে পড়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন আহা আকাশ থেকে একটা বিরাট বড় সিঁড়ি পাথর বরাবর নেমে গেছে। ওই সিঁড়ি বেয়ে বেয়ে আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতারা হেঁটে হেঁটে নামে আবার হেঁটে হেঁটে চলে যায়। অনেক সাকিনা নিয়ে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম এখানে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, তার উপরে আমার আল্লাহ ওহী করলেন, কিতাব নাজিল করলেন। ইয়াকুব নবী ঘুম থেকে ভাঙার পরে সেজদায় পড়ে বলেন, হে রব, আপনি এইখানে এই মসজিদের পাথরে আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহ পাথরে এখানে বরকত আছে। আমি পাথরখানা রেখে গেলাম, যদি কোনোদিন আমি আমার দেশে ফিরে আসি তাহলে এই পাথরের এখানে আমি একটা মসজিদ বানাবো। সেই মসজিদটাই হলো বাইতুল আকসা। বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হযরত সাইয়েদুনা ইসমাঈল এবং ইব্রাহিম দুজন বানাইলেন কাবা শরীফ, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানাইলেন বাইতুল আকসা। ওই ৭০,০০০-এর জন্য ইব্রাহিম দোয়া করেন নাই, বলেন নাই আল্লাহ আপনি আমার নসলে ৭০,০০০ নবী পাঠায়েন, কিন্তু ইব্রাহিম একটা কথা বলেছেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন। কারণ ইব্রাহিম জানে ৭০,০০০ কেন, সব নবী রাসূলদেরকে এক পাল্লায় দিলেও আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠে? চিকদেরবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। আজ সাইয়েদুনা ইব্রাহিমের দোয়ার কারণে আমার নবী ভুলে যান নাই, বললেন আমার আব্বা মিল্লাতের বাবা ইব্রাহিম আমার জন্য দোয়া করেছে। আমার উম্মত সন্তানের জন্য যেহেতু বাবা দোয়া করেছে, আমার উম্মতরা তোমরা ভুলে যাও না, আমার জন্য যখন দুরূদ পাঠাবা আমার মিল্লাতের বাবার জন্য দুরূদ পাঠায়। নাম আমরা দিয়েছি দুরূদ ইব্রাহিম, এটা আমাদের দেওয়া নাম, আল্লাহর নবী এই নাম দেয় নাই। এই নাম নিয়ে যারা ব্যবসা লাগাইছো, অন্য দুরূদ পড়া যারা বেদাতের ফতোয়া দিতেছ, তোমাদের মতো বুকা দুনিয়াতে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? আরবিতে প্রবাদ আছে, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন ৭০,০০০ নবী আসলেও আমার কাজ হবে না, আমার একটা বেটা আখিরি নবী যদি আমার নসলে আসে, আমার ওই বেটার কারণে আমার ইজ্জত বেড়ে যাবে, ঠিক কিনা? এইভাবে নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসলো। আহা, প্রত্যেক নবীদের জমানায় উম্মতের মাঝে নবীরা বলতো, শুনছো পৃথিবীর সবার শেষে একজন নবী আসবে, সব নবীদের ইমাম তিনি। এমন কোন নবী নাই রে, এমন কোন নবী নাই রে, এমন কোন রাসূল নাই। উম্মতের মাঝে ওয়াজ করে গেছে, আমার উম্মতরা আখিরি নবী আসবে। আদম সফিউল্লাহ ইন্তেকাল করবেন, বেটা সন্তান শীশ আলাইহিস সালাম পাশে বসে আছে। আদম সফিউল্লাহ বললেন, বেটা শীশ, ইন্তেকালের আগে একটা ওসিয়ত তোমাকে করে যায়, ছেলে আমার একটা জিকির কখনো ছাড়বা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেটারে এই জিকির কখনো ছাড়বা না। সন্তান আমার শীষ, এই জিকিরের পরে আর একটা শব্দ উচ্চারণ করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা নিয়ে একদল ঝগড়া বাঁধিয়ে দিল।
এই কালেমা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়ে বললো এটাও শিরিক, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবীর নাম আছে, এটা শিরিক। রাহমাতুল লিল আলামিন নবীজি জিনকে বললেন, জিন তুমি চলে যাও, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, কালেমা শিক্ষা দিলাম, তুমি চলে যাও, সুযোগ হলে আবার আসবে, আর তোমার কওমের মধ্যে যে তুমি কালেমার দাওয়াত দিও। হযরত সাইয়েদনা ওমর বললেন, আমি নবীজির পাশে তখন ছিলাম, সে আর কখনো আসছে কিনা আমি আর বলতে পারবো না। জিনদের হায়াত বিরাট বিরাট বড় বড় লম্বা, কিন্তু মানুষের হায়াত এত বড় লম্বা না। বাবাজি আমার খুব মনোযোগ দিয়েন, আল্লাহ এত বড় লম্বা হায়াত দিবে না। আল্লাহ ফেরেশতাদের হায়াত দিলেন, জিন জাতির হায়াত দিলেন। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। প্রেম না হওয়ার কারণে আল্লাহ মানব জাতি তৈরি করার চিন্তায়, আল্লাহ মানব জাতি তৈরি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, মহাসম্মেলন করলেন। কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টির মধ্যে আছে। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে বলেন, তোমরা আমার খলিফা। ইবলিসের নাতির ঘরে পুতি, ইবলিসের বলা তালখিস, তালখিসের বলা হিম, হাম, হামের বলা হিম। নবীজি বললেন, তুমি কি দুষ্টুমির জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী কালেমা শরীফ পড়াইলেন, সূরা কাফিরুন শিক্ষা দিলেন, সূরা ইখলাস শিক্ষা দিলেন, সূরা নাস শিক্ষা দিলেন, সূরা ফালাক শিক্ষা দিলেন। মনে রাখবেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক খুব দামি সূরা, খুবই গুরুত্বপূর্ণ এই সূরাগুলি। আল্লাহর নবী বললেন, আল ইখলাসু সুলুসুল কোরআন, কামার উম্মত কোরআন শরীফ যদি সূরা ইখলাস একবার পড়ো, 10 পারা কোরআন পড়লে যে নেকি হয়, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে সেই নেকি হয়ে যায়। সূরা ইখলাস যদি 3 বার তোমরা তেলাওয়াত করো, আমার উম্মত 114টা সূরা তেলাওয়াত করলে যে নেকি হয়, সূরা ইখলাস 3 বার আদায় করলে সেই পরিমাণের নেকি আমার আল্লাহ আমল নামায় লিখে দেয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাপ কষ্ট দেওয়ার জন্য বলি না, বোঝার জন্য আপনাকে বলি। আমরা মারা যাব, অবশ্যই মারা যাব, অবশ্যই মারা যাব, অবশ্যই কবরে চলে যাব। আহা, আমাদের প্রত্যেকের এই জিন্দেগি বরণ করা লাগবে। কে আপনার আপন হবে? আহা, সেই দিন কে আপন? আপনার কবরের পাশে দাঁড়াইয়া যে দোয়া করবে, সেই হলো আপনার আপন। আপনি যদি মনে কিছু নিয়েন না, যারা রাজনীতি করেন বা না করেন শুনে নেন, বড় বড় মন্ত্রী এমপিরা মারা যাওয়ার পরে তাদের কবরের পাশে আর মানুষ যায় না, কথা কন না কা? কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত তাদের দরজার সামনে মানুষ দরজা ছাড়ে না। চিকদানবাসী মনোযোগ দিবেন, চট্টগ্রামবাসী, প্রিয় নবী জিজ্ঞেস করলেন, হিম তোমার বয়স কত? জিন হিম ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু অনুমান করে দিতে পারি। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের 2 জন বেটা, একজন বেটার নাম হাবিল আর কাবিল, 2 জন ছেলেরা সুন্দরী বেটি আকলিমার জন্যে মারামারি করে 2 জন একজন আর একজনকে হত্যা করে ফেলল। 2 জনের মধ্যে একজনকে তারা খুন করে ফেলল। যেদিন তারা মারামারি করে, সেই সময় আমি ওই পাহাড় দিয়ে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। তার মানে কি, আমাদের বাচ্চারা 2 বছর হলে দৌড়াদৌড়ি করা শিখে। তখন বোঝা গেল
হিমের বয়স বলতেছে আমি তখন দৌড়া দৌড়ি করা শিখেছি আদম শফিউল্লাহর দুই বেটা। তার মানে হুজুর কত শত হাজার বছর বয়স আমি জানি না, আমি তখন দৌড়াদৌড়ি করা শিখেছি। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়িগুলি পেকে গেছে, বয়স আমার জুনো হয়ে গেছে। হুজুর কালেমা পড়তে এসেছি, আমি সব নবীদের দরবারে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরজায় আমি এসেছি, আমার নসিব বড় ভালো, আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত বড় দামি নবী, হিসাব করে বুঝাইতে পারবো না, আমি বর্ণনা করে শেষ দিতে পারবো না আমি। আহায় নবী যেদিন দুনিয়াতে তাশরীফ আনলেন, সেই দিন পৃথিবীতে অনেক বড় আশ্চর্য ঘটনা তাম পৃথিবীতে ঘটে গেল। নবীজি দুনিয়াতে তাশরীফ আনলেন, সাইয়্যেদা হযরত আমেনা তাহেরা তয়্যিবা রাদিয়াল্লাহু আনহা, কারণ নবীজি বলেছেন আমার মা তাহেরা তয়্যিবা। একসাথে কোন আল্লাহু আকবার। শুনে যাবেন মুসলমান, রাসূলের আব্বা আম্মা তাহের তয়্যিব তাহেরা তয়্যিবা। আল্লাহর নবী বললেন আমার উম্মত আমাকে রব্বুল আলামিন পবিত্র দেহের মাধ্যমে দুনিয়াতে আনছেন। আমার রব কোরআনে বললেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ ডাক দিলেন হাবিব আমি আপনাকে সেজদাকারীর মাধ্যমে দুনিয়াতে এনেছি। সেজদাকারী, আহা সেজদাকারীর তাফসীর করতে যাইয়া হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। আল্লাহ তার রসুলকে পবিত্র চুল থেকে পবিত্র রেহেম হয়ে, পবিত্র চুল থেকে পবিত্র রেহেম হয়ে নূরে মুহাম্মাদিকে আদম শফিউল্লাহ থেকে নবী হযরতে শীশ আলাইহিস সালাম হয়ে হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেদিন নৌকার মধ্যে তিনি 40 দিন মহাপ্লাবনে ভেসেছিলেন, সেই দিন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু 27টা কিতাবের ভিতরে এই কবিতা এসেছে। 27টা কিতাবের মধ্যে কবিতা এসেছে। বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আল মাউরিদের মধ্যে লেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা বললেন, কবিতা নাত বললেন হুজুর হযরত ইব্রাহিম নূহ নবী যখন মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত নূহ নবীর নৌকা প্লাবনে ভাসতে লাগলো, পৃথিবীর অন্য কোনো সমুদ্রে তারে নেওয়া হয় নাই। ওই নৌকাটাকে আমার আল্লাহর ফেরেশতারা কাবা শরীফের চারপাশে ঘোরাইতে লাগলো। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত তাওয়াফ হলো। হযরতে নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত তাওয়াফ করলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ আগুনের মধ্যে ফেলে দিল নমরুদ। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে 40 দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে রইলেন। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার ইব্রাহিমের উপরে আয়ার কন্ডিশন তুমি হয়ে যাও। সৈয়দুনা ইব্রাহিম বললেন দুনিয়ার মানুষ 40টা দিন আমি আগুনের মধ্যে ছিলাম, আমার জীবন এতই সুন্দর ছিল, আমার সারা জীবন যদি আগুনের মধ্যে থাকতাম আমি ইব্রাহিমে এর চাইতে আর মজা হতো না। আল্লাহ আমার আগুনের মধ্যে রাখাইয়া জান্নাতের খাবার আল্লাহ আমারে খাওয়াইছে। না না হয় না, জোরে বলেন। কেন খাওয়াইছে জানেননি? গোপন রহস্য। বুঝাই
নবীজির চাচা হযরত আব্বাস বলেন, হুজুর ইব্রাহিম নবী আগুনের ভিতরে একা ছিল না, 40টা দিন আগুনের মধ্যে শুধু ইব্রাহিম নাই, ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র সুলবের ভিতরে আমার আল্লাহ আমার রব আপনার নূর মুবারক ওইখানে রেখে দিয়েছিল। আপনি নবীর নূরের কারণে আগুন জ্বলেছে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। সুবহানাল্লাহ, কে আসতে হবে না জোরে হবে। আল্লাহর নবী রহমতের নবীজি ইব্রাহিমের সাথে আগুনের ভিতরে, সাইয়েদুনা ইব্রাহিম পুরল না, এই জন্য সাইয়েদুনা ইব্রাহিম সবসময় দোয়া করতো, হে রব আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন। মারহাবা হবে না? আমার নসলে ওয়াজআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ আমাদের নসলে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, নাতি দিয়েছে, পুতি দিয়েছে, বংশ দিয়েছে। কেউ মোল্লা বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ অমুক বংশ তমক বংশ। আপনাদের নসলে সন্তান আল্লাহ দিয়েছে, বাবার নসলে আপনি এসেছেন, দাদার নসলে আপনার পরিচয় এসেছে। সাইয়েদুনা ইব্রাহিম বলেন, আল্লাহ আমার নসলে তুমি আখিরি নবী পাঠাইও আল্লাহ, আখিরি নবী। নবীজি বললেন, ওয়াদআ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল, আমার জন্য ইব্রাহিম বারবার দোয়া করত। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত আমারে যখন দুরুদ পাঠাবা তখন আমার বাবা ইব্রাহিমের জন্য তোমরা দুরুদ পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীর দুরুদের পরে সাইয়্যিদুনা ইব্রাহিমের উপরে দুরূদ শরীফ পাঠাইতে আমার আল্লাহর নবী নিজে নির্দেশনা দিয়ে দিলেন। যদি আল্লাহর নবী ইব্রাহিমের নাম দুরুদের মধ্যে লিখে না দিতেন, পৃথিবীর কোন বাপের বেটার কলিজায় সাহস ছিল না আল্লাহর নবীর নামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দেওয়া। আমার নবীর কারণে ইব্রাহিমের দাম বেড়েছে। এই কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান, আমার নবীর কারণে সাইয়েদুনা ইব্রাহিমের দাম বাড়ল। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বেটা, দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম আম্মাজান সারা, আর একজন মায়ের নাম আম্মাজান হাজেরা। হযরতে আল্লাহর নবী ইব্রাহিমের বয়স যখন 80 বছর, তখন সারার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসমাইল। আম্মাজান হাজেরার গর্ভে দিলেন। আর আম্মাজান হাজেরা সারার বয়স যখন 80 বছর, আম্মাজান সারার বয়স 80, আমাদের বাবা ইব্রাহিমের বয়স 100 বছর। তখন আমার আল্লাহ আম্মাজান সারার গর্ভে একটা সন্তান দিলেন, সেই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। শুনে যান, ভালো করে শুনে যান। হযরত ইব্রাহিম দোয়া করলেন, ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমার নসলে তুমি মেহেরবানি করে আখিরি নবী পাঠাইও। কিন্তু আখিরি নবী ইসমাইলের বংশ দ্বারা নূরে মুহাম্মাদি শুধু ইসমাইলের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসলো। ইসমাইলের পরে আর কোন নবী, আমার নবীর আগে হযরত ইসমাইলের রক্ত ধারায় আর কোন নবী দুনিয়াতে আসে নাই। ইসমাইল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বলা হয়, আল্লাহর জবেহ বলা হয়। ছুরি চালিয়ে দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাবে। বেটা ইসমাইল ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমি জানি আপনি আমার ছুরি চালাবেন, আমি আজ কতল হব, রাহেলিল্লাহ আল্লাহর জন্য আমি আজকে জবে হয়ে যাব। বাবা গো, আমি জানি আমি আপনার একটা মাত্র বেটা, আব্বা জান
আপনার মায়া লাগতে পারে, আপনার নিজের চোখ ভালো করে বেঁধে নিবেন। আব্বাজান আমার হাত পাগুলি শক্ত করে রশি দিয়ে বাঁধবেন, যেন জবাই করার সময় আমার হাত পাও ছটফট না করে। আব্বাজান আমার কাপড় খুলে নিয়ে আমার মা জননীকে দিবেন, আমার জুব্বাখানা আমার মাকে দিয়ে বলবেন, আমার জননী মা যেন আমার জুব্বাখানা দেখে দেখে আমি ইসমাইলের জন্য দোয়া করে দেয়। আব্বাজান আপনি যখন আমাকে জবাই দিবেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন, যেন তাড়াতাড়ি আমার গলা কেটে যায়। বলেন তো এই কথা শোনার পরে বাবার কলিজার মধ্যে কেমন ব্যথা লাগতে পারে। কিন্তু না না, সাইয়েদুনা ইব্রাহিম অটল, আর সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম অটল, অবশ্যই তিনি কোরবানি করে দিবেন ইসমাইলকে। ছুরি চালাইলেন, চোখ বাঁধাতে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার বরাবর ছুরি চালাইলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, নবী গো, ইসমাইল তখন একা ছিল না ছুরির নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইসমাইলের পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি ছিল। নবীজি ওই সময় যদি আপনি না থাকতেন, ইসমাইল জবাই হয়ে যাইত। চিৎকার মেরে কন্যা মারহাবা। হযরত নবী সুলাইমানের জমানায় বৃষ্টি নাই, বুঝতে পারতেছেন সুলাইমান নবী তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। বর্তমান বাইতুল আকসা, এই বাইতুল আকসা ছিল ওনার রাজধানী। এই বাইতুল আকসা ছিল ওনার রাজধানী। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির শাসন ওনার হাতে না ছিল। শুধু মানুষ না রে, জিনদের বাদশাহী তিনি করে গিয়েছিলেন। শুধু জিন না, পশু পাখিরও বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই রে যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ সুলাইমানকে না দিয়েছিলেন। একটা তখ্ত দিয়েছিলেন, সুলাইমান নবীর সিংহাসন তখ্ত ছিল। আমাদের দেশের এই এতটুকুন একটা সিংহাসন, চেয়ার না, ওই তখ্তটা এত বড় ছিল, লক্ষ লক্ষ সৈন্য তার ভিতরে নিতে পারতেন। অস্ত্র শস্ত্র, হাতি ঘোড়া গাদা দুম্বা, খাবার দাবার, এরপরে আপনার টোনে মনে মনে চাল, টোনে মনে মনে গম জব, খাবার দাবার নিয়া সুলাইমান নবী বাতাসে বলতেন, বাতাস আমার তখ্তখানা উড়াইয়া নিয়ে চলো। বাতাস তখ্তখানা উড়াইতো, যেখানে যাওয়ার সুলাইমান নবী বাতাসে হুকুম দিত, সেই দেশে নিয়ে তখ্ত নামাইতো। সমস্ত দেশে বলল, নবী গো, বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে লিখতেছেন, বৃষ্টি নাই। সুলাইমান আলাইহিস সালামের উম্মত এসে বলল, নবী গো, বৃষ্টির বড় অভাব, বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, উম্মতেরা রে, ও আমার ফিলিস্তিনবাসী, তাহলে তোমরা আসো, আমরা বিরাট বড় প্রান্তরে একত্রিত হইয়া আমরা আল্লাহর দরবারে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। নবী সুলাইমান ঘোষণা দিলেন, লক্ষ লক্ষ সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়া এবং ফিলিস্তিনবাসীদেরকে নিয়া নবী সুলাইমান রওনা করলেন। আল্লাহর নবী সুলাইমান মাঠের মধ্যে রওনা করে আগে আগে যাচ্ছে। এমন সময় দেখলেন বিরাট বড় প্রান্তরের ভিতরে একটা ব্যাঙ। এই আমার দিকে তাকান, ব্যাঙ, ব্যাঙ, নাম কি? ব্যাঙ। একটা ব্যাঙ, সুলাইমান নবী দেখতেছেন একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া ব্যাঙের সামনে যে হাত আছে, হাত দুইখানা আল্লাহর দরবারে বাড়াই দিছে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে হাত বাড়াইছে? ব্যাঙ। ব্যাঙ পায়ের উপরে ভর দিয়ে ব্যাঙে সামনের যে দুইটা হাত আছে ব্যাঙের, এই দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া ঘরাত ঘরাত করে শব্দ করতেছে। ব্যাঙে ডাকে না, ঘরাত ঘরাত করে শব্দ করতেছে। শোনেন, ব্যাঙে যদি ডাকে তো বুঝবেন ও আল্লাহর জিকির করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ব্যাঙে ঘরাত ঘরাত করিয়া আপনার মর্জিনার গান শোনেই না, মুমতাজের গান শোনেই না, কিন্তু বেটি ধরে ধরা পড়ে গেছে।
তো খুব মনোযোগ দিবেন। সুলাইমান আলাইহিস সালাম ব্যাং দুইখানা হাত সামনে বাড়াই দিয়া ব্যাঙে ঘড়াত ঘড়াত করে শব্দ করে। উম্মতেরা শব্দ না বুঝলেও নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ এসে গেল। আল্লাহ নবী লক্ষ্য করতেছিলেন ব্যাং দুই হাতটা বাড়াই দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তুমি তো জানো পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ আমাদেরকে মাখলুক বানাইছো, বৃষ্টি যদি না দাও আমরা বাঁচতে পারি না। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাং হাত দুইখানা বাড়ায় বাড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও। সুলাইমান নবী লক্ষ্য করলেন ব্যাং যখন বৃষ্টি চাইতেছে তখন ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। আল্লাহ দরবারে পছন্দ হয়ে যাওয়ার পরে বৃষ্টি বাজেট হয়ে গেল। সুলাইমান নবী বললেন, আমার উম্মতরা ফিরে চলে যাও, তোমাদের আর সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না। বলে হুজুর আপনি বললেন নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য আসছি, আপনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কারণ কি? বলে তোমরা দেখো বুঝো নাই, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমাদের আগে ব্যাং এই প্রান্তরের মধ্যে দাঁড়াইয়া দুই পায়ের উপরে ভর দিয়া দুই হাত আল্লাহর দরবারে বাড়াইয়া এই ব্যাং আল্লাহর দরবারে কাঁদে বৃষ্টি চাইতেছিল। আমার উম্মতেরা রে, আমাদের আর দোয়া করা লাগবে না, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, চলে যাও, বাড়ি ফিরে গেলেই আকাশ থেকে বৃষ্টি চলে আসবে। ঠিক আল্লাহর ব্যাঙের দোয়া কবুল হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা বাড়ি যাওয়ার আগে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একসাথে বলবেন আল্লাহু আকবার। কার খলিফা? না না, একসাথে বলতে হবে আমরা কার খলিফা? কার খলিফা? তা আল্লাহর খলিফা কি চুরি করে? মসজিদের জুতা কারা চুরি করে? কুত্তায় করে না বানরে নিয়ে যায় না হনুমানে নিয়ে যায় যে তোরা পাই দিবি না, আমরা নতুন করে জুতা পাই দিব। যা না, হনুমানেও নেয় না, বানরেও নেয় না, কুকুরেও নেয় না, বিড়ালেও নেয় না, ওই মানুষই নামাজের চুল ধরে যাইয়া জুতা চুরি করে। যারা মসজিদের জুতা চুরি করে ও তো মুসলমান তো পরের কথা, তো মানুষই হতে পারে না। যারা খাবারে ভেজাল দেয় ও মুসলমান তো পরের কথা, ও মানুষই হতে পারে নাই। কথা কন না কেন? ও মানুষই হতে পারে না, মনে রেখে ও মানুষই হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। আল্লাহর সৃষ্টির ভিতরে কত জাতি আল্লাহ বানাইলেন, জিন জাতি, ফেরেশতা জাতি বানাইলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, গাধা, গম্বা, ঘোড়া। আল্লাহ সৃষ্টির মধ্যে কত জাতি বানাইলেন, মাছ, গাছ, পাহাড়, পর্বত, সূর্য, নক্ষত্র, আকাশ, পাতাল, নদী, নালা, পানি, আগুন, কত কিছুই না রব বানাইলেন। কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, কারণ আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে। আপনার বাড়ির কুকুর আল্লাহর জিকির করে, আপনার বাড়ির বিড়াল আল্লাহর জিকির করে, আপনার বাড়ির গরু আল্লাহর জিকির করে, আপনার বাড়ির মহিষ আল্লাহর জিকির করে, আপনার বাড়ির ছাগল, উট, ভেড়া, বকরি, দুম্বা আল্লাহর জিকির করে, আপনার বাড়ির পুকুরের মাছ আল্লাহর জিকির করে, সাগরের মাছ আল্লাহর জিকির করে, যত গাছ তরুলতা পাতা দেখেন সব আল্লাহর জিকির করে। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, আকাশ, পাতাল, জমিন, পানি, কঙ্কর আর পাথর যা দেখেন, মাটি, সব আল্লাহর জিকির করে। কিন্তু কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো আমি আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না
না তোর প্রেম প্রীতি, ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আহা হয় না জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। সেই দিন ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, দুনিয়াতে কি আপনি এমন জাতি পাঠাবেন যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে? ফ্যাসাদ কি বাঁধাবে? ফাসাদ, ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। দেখেন না বাংলাদেশে কি বিশৃঙ্খলা। ইস, তৌহিদি জনতা নাম দিয়ে কয়েকদিন আগে ওই দিনাজপুরের এক দরবার ভাঙছে, অমুক মাজার ভাঙে, দরগা ভাঙে, বাড়ি আগুন দেয়, এই করে সেই করে, কি এক পাগলামির পাল্লায় পড়ছে, ফাসাদ সৃষ্টি করে। কি কথা কর না, ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, এই গ্রামে সেই গ্রামে মারামারি। আমার ফরিদপুরে, আমার জেলা ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি করলো, সারা শহরে, ফরিদপুর শহরে মারামারি ছড়াই গেল। সিঙ্গারার দাম মাত্র 5 টাকা। সারা মারামারি, সারা জেলা শহরে পিটি পিটি, কে কারে মারে কইতে পারে না, কি জন্য মারে তাও কইতে পারে না, সব খুঁজে দেখা গেছে সব দোষ সিঙ্গারা। মানুষ মানুষ মানুষ, কুত্তার চরিত্র মানুষের ভিতরে হয়েছে। কথা কর না, ঠিক না? কিসের চরিত্র হয়েছে? কুত্তার চরিত্র। কুত্তার চরিত্র কি বুঝাই আপনাদের? এই আপনাদের এলাকার নাম কি শিখদেয় না? শিখদেয়। শিখদের পাশে গ্রামের নাম কি? সুলতানপুর। সুলতানপুর শিখদেয়। এই মানে সুলতানপুরের দেখবেন কিছু কুত্তা আছে, 3-4টে কুত্তা, এটার একটা গ্রুপ আছে, নাম দিছি সর্বহারা। কুত্তার গ্রুপ আছে, কুত্তার আবার লিডার আছে। আপনাদের শিখদের এক গ্রুপ কুত্তা আছে, এই কুত্তার আবার লিডার আছে। 2 গ্রুপে, সুলতানপুর আর শিখদের 2 গ্রুপে বিরাট মারামারি করে সীমান্ত এলাকায়। ওই গ্রুপকে আমরা এলাকায় মহিষ জবা হয়েছে, তোরা কিন্তু আসবি না, বিরাট যুদ্ধ লাগাইছে, কামড়া কামড়ি, খামচা খামচি, ভিটে ভিটি, মারামারি। এই কুত্তার স্বভাব বাংলাদেশের মানুষের ভিতরে আইছে। কথা কর না, ঠিক না? আর বাকিটা কইলাম না, যারা রাজনীতি করে তাদের কথা কয়ে লাভ নেই, তারা সবাই ভালো, ওলি আল্লাহ। মন খারাপ করেন না বাপ, দুঃখে পরে কথা বলতেছি। মাঝে মধ্যে চিন্তা করি, আহা কোন দেশে জন্ম নিলাম। এই যদি হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? পৃথিবীর কত বড় সুন্দর সুন্দর দেশগুলি উন্নত হয়ে গেল, মারামারি নাই, দরাদরি নাই, কিছু নাই, যার যার মধ্যে চলতেছে, কাজ কারবার করতেছে, ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, সংসার করতেছে, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। ইউরোপের মধ্যে একটা দেশ, সর্বনাশ। চিন্তা করেন তো, তারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। তাদের নারীরা হাফ প্যান্ট পরে অর্ধলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটে। কিন্তু জানতো একটা বেডি ধরতে পারেন নাকি? জান একটা বেডির গায়ে হাত হিসেবে ধরতে পারেন কিনা তার অনুমতি ছাড়া? মামলা দেওয়ার সাথে, পুলিশ ডাকার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে যাবে, কুত্তার মতো টানতে টানতে জেলখানে নিয়ে চলে যাবে। বাপ ডাকলেও ছাড়বে না। ও দেশের পুলিশে কোনো ঘুষ মুষ খায় না, বাপ ডাকলেও ছাড়বে না, ধরে নিয়ে যাবে জেলখানায়। বাংলাদেশের পুলিশে খায়, দর্শিস কিছু নেই, বিড়ি দিয়ে যা। লজ্জা করে মজা। এদেশের বুরকা পরা মেয়েও তো নিরাপত্তা নাই। কথা কন না, বুরকা পরা মেয়েরও নিরাপত্তা নেই দেশে। মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেল, আর আমরা নামাজ পড়ে জাতি অনুন্নত হয়ে রইলাম। মদ খাওয়া
জাতি উন্নত হয়ে গেল, তাদের 1 টাকা আর আমার দেশের 129 টাকা, তাদের 1 টাকা আমার দেশের 150 টাকা। মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেল, আর আমরা কালেমা পণ্যওয়ালা জাতি এখনো ঠেকা ঠেকি, দোলাদুলি, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, চুরি চাপটামি, এইগুলির ভিতরে আমরা এখনো পড়ে রয়েছি। দুর্ভাগ্য আমাদের, কথা কম ঠিক কিনা? কপাল পোড়া জাতি, কালেমা পণ্যওয়ালা জাতির উন্নতি হইল না। কবে হবে জানি না। দোয়া করি আমরা বেশি বেশি করি, তাহাজ্জুদ করে দোয়া করে। 2 মাস তাহাজ্জুদ কাজা করি, পরিফুরে দোয়া করি আল্লাহ রহমত দেয়। এটি সব জলে পড়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। ফাসাদ তো করবে, তারা রক্তপাত করবে, মারামারি, কাটাকাটি করবে। আল্লাহ, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা অশান্তি বিশৃঙ্খলা করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলো, রব, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, জিকির করি, ইবাদত করি। আল্লাহ, আমরা তাসবিহ করি, জিকির করি, ইবাদত করি, আমরাই তো করি। দরকারটা খলিফা বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া জঞ্জাল করবে। দরকার নেই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, তাসবিহ পড়ি, হাম করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা জিকিরে ফিকিরে থাকি। আর দরকার? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওই মানব জাতির ভিতরেই আমার মেহবুব, আমার হাবিব নূরে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাবো। কথা কন না কে, ঠিক কিনা? নবী না আসলে এই মানব জাতির 4 পয়সা দাম ছিল। আবার শুনে চিকদারবাসী, এই মানব জাতির ভিতরে যদি আখিরি নবী না আসতো, নূরে মুহাম্মাদী যদি না আসতো, ইমামুল মুরসালিন যদি না আসতো, সাইয়্যিদুল কাউনাইন যদি না আসতো, হাবিবুল্লাহ মেহবুবে আলা নবী যদি না আসতো, মাকামে মাহমুদ ওয়ালা নবী যদি না আসতো, হাউজে কাউসার ওয়ালা নবী যদি না আসতো, সাহেবে জান্নাত নবী যদি না আসতো, সাহেবে কোরআন নবী যদি না আসতো, এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। কথা বলেন ঠিক না? কারণ কুকুরের স্বভাব এই মানব জাতির ভিতরে। আপনি কষ্ট পাইলে কিচ্ছু করার নাই, বাপ, সত্য কথা বলতেছে। কুত্তার স্বভাব এই মানব জাতির ভিতরে। যদি পরিবর্তন না হতে পারেন, তাহলে 4 পায়ে জানোয়ারের সাথে আল্লাহ তুলনা করে দিয়েছে। এদের চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, হৃদয় আছে, অনুধাবন করে না, এরা সব ছাড় হয়ে যাবে। আল্লাহ তুলনা করে দিয়েছে। যদি আখিরি নবী এই উম্মতের ভিতরে না আসতো, মানব জাতির ভিতরে না আসতো, এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল। 4 পয়সা মূল্য ছিল। কল্পনা করতে পারবেন? জমির জন্য ভাই ভাইয়ের সুখ উঠে ফেলা। কি বুঝতেছেন আপনি? জমির সম্পদের জন্য ছেলে বাপের জবাই দেয়। সম্পদের জন্য বাপ ছেলের জবাই দেয়, মা সন্তান জবাই দিয়ে অন্য বেটার সাথে হাত ধরে চলে যায়। এই কথা কেন? এই মানব জাতি, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। কোনদিন দেখেছেন কোন কুত্তা নিজের বাচ্চারে কামড়ায় মেরে ফেলে দিয়ে চলে গেছে? আমার দিকে তাকান, দেখেন আছে? নাই। আমার বাড়ির বিড়াল বাচ্চা হয়েছে 3টে। তো 3 বাচ্চা হওয়ার পরে 1 বাচ্চা অসুস্থ। তো ওদের ধরে নিয়ে আমি শুয়ে রয়েছি রাত্রিবেলা, আমার কাছে এসে দিয়ে গেছে। হ্যাঁ রে, কি জ্বালা, এতটুকুন বাচ্চা, আমি কি করব? তো
আমি চিন্তা করলাম এতটুকুন বাচ্চা বলে আমার খামচি টামচি কামড় টামড় দিলে বিপদ, আমি আস্তে করে ধরে নিয়ে নিচে বিড়ালটা দিলাম, তোর কাছে রাখ। আমি বাচ্চা দিয়ে কি করবো, সকালবেলা ঘুমে তুই উঠে দিই কি সর্বনাশ, বাচ্চা মরে গেছে। আমি বললাম আহা, আমার স্ত্রীকে বললাম কি করলাম তুমি? ও বাচ্চা দিয়ে গেছে, বাচ্চাটা অসুস্থ ছিল, ও চাইছিল আমার কাছে দিয়ে গেছে, আমি যাতে একটু সেবা টেবা করি, খাবার টাবার খাওয়াই, যত্ন টত্ন করি। খসলা কি তুমি, তুমি বাচ্চাটা নামাই দিলে, আমার কামড় টামড় দিয়ে ভয়টাই দেখাইলে। আপনি কল্পনা করতে পারবেন সেই দিন আমি বুঝেছি, হা একটা প্রাণী, মা তার সন্তানের জন্য, একটা প্রাণীর কত দরদ। আর এই মানব জাতি সন্তান রেখে সন্তানকে হত্যা করে, এই নারী মা, এই পুরুষ বাবা সন্তান মেরে ফেলে দিয়ে অন্য বেটি লইয়া, অন্য বেটা লইয়া পলায় চলে যা। এরা শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটে? মানুষ কিসের মানুষ? আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আমার খলিফা কারা হবে? খলিফা হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 12 আউলিয়া, মিরান শাহ 12 আউলিয়া, এই 360 আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম ইবনে হাকাম, এরকম যত পৃথিবীর ইমাম হাকিম, পৃথিবীর বড় বড় ইমাম, মুহাদ্দিস, ফকি, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, মুজাদ্দিদ, ওলি, গাউস, কুতুব, এরা হচ্ছে অরিজিনাল আল্লাহর খলিফা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই, কিন্তু আল্লাহর খলিফার সাথী হতে পেরেছি। কথা কোন ঠিক কিনা বলুন তো? নসিব আমরা আল্লাহর খলিফা হইতে পারি। হুজুর কারণ কি? আপনি হিসাব করেন তো, পশু পাখির ভিতরে যে চরিত্র আছে ওই চরিত্র আমরারও নাই। কুকুরকে খাবার দিবেন, ও খাবে, দরজার সামনে মরে যাবে, কিন্তু বেইমানি করবে না। আর মানুষকে আপনি 40 বছর খাওয়াবেন, 40 বছর পরে আপনার মাথায় বাড়ি দিয়ে পলাই চলে যাবে। কি কথা কন না কেন? আসতে কন কেন? জোরে বলে। আমরা মানুষ হয়েছি কেমনি? কিসের মানুষ আমরা? হ্যাঁ বুঝে যান, মানুষের ব্যাখ্যা দিলাম। কুত্তা বিলে দিয়ে মানুষের ব্যাখ্যা দিয়ে দিলাম। বিড়ালটা খাবার দিবেন, ও আপনার বাড়ি পাহারা দিবে, ইঁদুর ঢুকতে দিবে না, বাদুর ঢুকতে দিবে না, সাপ ঢুকতে দিবে না, তেলা পোকা ঢুকতে দিবে না, পোকা ঢুকতে দিবে না। আপনি খাবার দিচ্ছেন, ও আপনার ডিউটি ঠিক পালন করছে। আল্লাহ আপনার সূর্য দিল, আল্লাহ পানি দিল, জমিন দিল, এটা দিল, সেটা দিল, যা লাগে তাই দিল, স্ত্রী দিল, সন্তান দিল, চোখের আনন্দ, মনের আনন্দ, সব কিছু দিল, সব দিল, সব দিল। তারপর আপনার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দুরুদ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম হাকাম ভালো লাগে না, রাসূলের সুন্নাত ভালো লাগে না, তবে মানুষ কেমনে? এই জন্য মানুষ হইতে। প্রিয় ভাই আমার, মন খারাপ করে, কষ্ট হচ্ছে আপনার জন্য? না না, একসাথে বলেন, কষ্ট হচ্ছে? ঘুমটম আইছে? একটু তাকবীর দেন তো। না রে তাকবীর না, হাত উঁচা করে মারে, উঁচা করে দিন, আর সোজা মেরে দিয়ে তো বিপদ। উঁচা করে দিন, না রে তাকবীর। হ্যাঁ সবাই হাত উঁচা করেন। হ্যাঁ, আল্লাহ কি খালি সুন্নিদের না সবার? আল্লাহ হিন্দুদেরও আল্লাহ। হিন্দুদের যদি আল্লাহ হাত উঁচা করে রাখেন, হিন্দুদের যদি আল্লাহ না হইতো, তাহলে হিন্দুরা প্রতিমার সামনে মাথা নত করার পর আল্লাহ ওদের খাবার দেয়। কথা কন নাকি? ঠিক কিনা? একসাথে বলে নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ সবার বড়। এই জন্য একটু তাকবীর দিলাম, জিম টিম যাতে না আসে। দেখলাম মহিষের শক্তি কেমন আছে, না না দেখলাম ভালো আছে, অসুবিধা নাই। ভাবতেছেন শুধু আমাদেরকে আল্লাহ পছন্দ করে? না না, আমাদের যে কাজ করি পশু পাখিরা এই কাজ করে না, পশু পাখিও লজ্জা পায়। না না, এটা মানুষই কি করে? প্রত্যেক জাতির একটা ধর্ম আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানাতে উম্মতরা এসে বলল, নবী গো বৃষ্টি হয় না। কি হয় না? না জোরে বলেন, কি হয় না? এই যে বাংলাদেশে বৃষ্টি নামছে, বৃষ্টির জন্য কি কোন সময় হরতাল ডাকা লাগছে যে আল্লাহ বৃষ্টি না দিলে গাড়ি গাড়ি রাস্তা বন্ধ করে দিলাম? না, মিছিল করা লাগে না, হরতাল করা লাগে না, কিচ্ছু করা লাগে না। অটোমেটিক আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে।
যা লাগবে তাই দিছে, কমও দেয় নাই বেশিও দেয় নাই, যেটা প্রয়োজন ওটাই দিছে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের নারসনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মা দিনার সনে। তার অর্থ কি, মাঝে মাঝে মাখলুকরা যে কাজ করে সে কাজ আমরাও করতে পারি না, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে আদর করে। কি কথা কন না কেন, আল্লাহ কি করে? আদর করে। কুত্তার 3টে গুণ আছে। একটা গুণ খায় কম, ঘুমায় কম, বেঈমানি করে না। অ্যাটেনশন, ভালো করে শুনবেন। খায় কম, ঘুমায় কম, বেঈমানি করে না, মালিকের ভক্ত। ওর একটু আদর টাদর করবেন, খাবার টাবার দিবেন, দেখবেন আপনারা 5 কিলোমিটার দূর থেকে আগায় নিয়ে আসবে, আবার পাহারা দিতে দিতে নেবে, আবার দরজার সামনে বসে থাকবে। চোর, ডাকাত, সন্ত্রাস, এরপরে আপনার কি বলে, আপনার বাড়ির ভিতরে কাউরে ঢুকতে দিবে না, ও তুফান উঠিয়ে ফেলবে। আমার বাড়ির মালিকের ভিতরে, বাড়ির মালিক বা মালিকের বাড়ি তুই আইসুত কে, চোর ঢুকতে দিবে না। ও সারা রাত ঘুমাবে না, কিন্তু পাহারা দিতে থাকবে। একটু ঘুমায়, আকাশ থেকে একটা গাছ থেকে একটা পাতা ঝরে পড়লো, লাভ দিয়ে উঠে দেখে কেডা কি আসলো নাকি, আবার বাড়ির মালিক পাহারা দেয়। খাবার দেন কি, কুত্তার মাসে বেতন কত, বেতন টেতন দেন না, ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ট্যাকাউন্ট নাই, আপনার বিছানে ওরা ঘুম পাড়ান না, বালিশ কাঁথাও দেন না, কিচ্ছু টিস্যু নাই, কোনো বাজেট টাজেট নাই। সকালে ফ্রাই করা মুরগি, দুপুরে গরুর গোশত, রাত্রে কালাবো না, বিরিনি সিরিনি কিচ্ছু দেন না, অসা ফসা কষা আবি যাবি উচ্ছিষ্ট অতিরিক্ত, থাকলে দেন, না থাকলে 2টা লাথি টাতিও দেন। ও খাইয়া আপনার বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। সন্তান পালছেন 25 বছর, ওরে ওর পিছে টাকা খরচ করছেন, রক্ত পানি করছেন, জীবন ব্যয় করছেন, সংসার নষ্ট করছেন, শরীরের ত্যাগ দিচ্ছেন, যৌবন শেষ করছেন, বৃদ্ধ হয়ে গেছেন, চুল পেকে গেছে। মা সন্তান পালন করলেন 25 বছর, বিয়ে দিলেন, সুন্দরী বেডি ভাইয়া আপনার শিখদের থেকে নার কি বলে চট্টগ্রাম শহরে যে বাড়ি বানাইলো, ও বাসা ভাড়া করে থাকে, আপনার খোঁজও নেয় না, খবরও নেয় না, ও কুত্তার চাইতেও খারাপ। কথা বল ঠিক, ও আসছে আসল ওয়াজ করে দিচ্ছে, কুত্তা দিয়ে বুঝাই দিলাম, কুত্তার ওয়াজ দিচ্ছে আজকে, কুত্তা দিয়ে বুঝাই দিলাম যে আমরা কতটুকু আর কুত্তা কতটুকু। বুঝেন, কুকুরের চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে, বদ চরিত্র। কিন্তু 3টা চরিত্র যদি থাকে তো অলি হয়ে কবরে যাবেন। 1 নম্বরে খায় কম, 2 নম্বরে ঘুমায় কম, 3 নম্বরে প্রভুভক্ত। কিন্তু আরো একটা বদ চরিত্র আছে, কুত্তা। বলবো কুত্তার ওয়াজটা শেষ করে দিয়ে যাই। হ্যাঁ, বুঝার কিছু আছে, বুঝার কিছু আছে। সারা জীবন কোরআন সুন্নাহর ওয়াজ আমার সাখাওয়াত রেজা ভাই করবে, অসুবিধা নেই। খতিব প্রত্যেক জুমাতে জুমাতে নতুন নতুন ওয়াজ শোনাবে। আমি আমার ঢাকার মসজিদে আমার চারপাশে হেরা হেরা, বুঝতে পারতেছেন, সব আমার ভাই বিরাদাররা, আত্মীয় স্বজন, এই হাউজিংবাসী, সব পদের মানুষ আছেন। চোর আছে, সিটার আছে, বাটপার আছে, ডাকাত আছে, লুচ্চা আছে, অলি আছে, বুজুর্গ আছে, তবলিগ আছে, ওই বিভিন্ন কমি আছে, জমাতি আছে, এইটা আছে, সেটা আছে, পীর আছে, মুরিদ আছে, সরসিনা আছে, ফুরপুর আছে, আটটুসি আছে, সোনাকান্দা আছে, এই আলা হজরত মসলিক আছে, সব আছে। আমার মুসলিম সব ভাজাইলে কুচাইলে সব আছে। কিন্তু আমি যখন কই আসেন দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকুম, সবাই দাঁড়ায়। হ্যাঁ, মারহাবা কইলেন না আপনারা? না না, আসতে কোনকে জোরে বলেন। এই গত জুমাতে রসুলের নূরের ওয়াজ করছি, হুজুর জীবনী ওয়াজ শুনে ভালোই লাগছে। ভালো তো লাগবেই, আমার খতিব বানাইছেন না, শুনবেন খালি মজার মজার ওয়াজ শোনাবো। হ্যাঁ, অসুবিধা কোনো ঝগড়া না। আলহামদুলিল্লাহ, আমার মসজিদ খুব ভালো, কমিটিও খুব ভালো, সব পথের কমিটির লোক আছে, ঝগড়া ফাসাদ নেই। হুজুর যা করবে ওইটি ঠিক, একসাথে করো না মারহাবা, হুজুর যা করবে ওইটি ঠিক, যাক ঠিক আছে, এটি ভালো, ঝগড়া ফাসাদের দরকার নেই। খুব মনোযোগ দিন। আমার রেজা ভাই আপনাদেরকে ওয়াজ শোনাবে। আজকে আমি কুত্তার লাস্টের ওয়াজটা শুনাই দিয়ে দেয়। গরু মরে গেছে, শিখ দেয়। কি মরছে? গরু। যদিও এখনকার সময় গরু মরে সারতে পারে না, আর মরে গেলেও ওটির উপর দিয়ে কষাইটা চালাই দেয়, শুনি আল্লাহু আকবার। গোস্ত মোস্ত বানাই দিয়ে, হ্যাঁ দামি গোস্ত, খুব সুন্দর, একবার তাজা গরু আনছি, খুব তাজা তাজা, টস টসা তাজা। মরা মুরগি নিয়ে চট্টগ্রাম শহরে মুরগি যায় বিভিন্ন জায়গা থেকে। আমার ঢাকা শহরে দেখি বিভিন্ন সুনামগঞ্জের হাওর, তারপরে ওই সিলেটের বিভিন্ন হাওর থেকে হাঁস মাস পালে না,
হাঁস ফলে হাওরে, ওই হাঁসগুলি ওই গাড়ি ট্রাক ভরে ভরে নেয়, মাঝে মধ্যে হাঁস টাস মরে যায়, যাতা করলে পড়িয়ে বিভিন্ন সময় হাঁস মরে যায়। এই হাঁস কারা কিনে জানেন? মরা মুরগি কারা কিনে? ঢাকা শহরে ভালো ভালো হোটেলের মালিক যারা কম দামে 50 টাকা কেজি, 50 টাকা 20 টাকা 30 টাকা কেজি ভাও নিয়ে যায়, নিয়ে যাইয়া ফিরাই করিয়া কালাবোনা করে খা, মুরগির পোলাও খাওয়াই দিছি। যা মরা মুরগি, যারা মরা মুরগি হোটেলে খাওয়ায় ওরা মানুষও না, ওরা কুত্তাও না, ওরা শুয়োরও না। কথা কর না ঠিক আছে? ওদের কোন জাত আমি নিজেও কইতে পারি। কি ওয়াজ শোনাবো আমি নিজেও জানি না ভাই। আমি মসজিদে দাঁড়াই মিয়া যারা মরা মুরগি খান, ব্যবসা ট্যাবসা করে, আমার হাসনাবাদে এক বেটা, ও আল্লাহ মাফ করে দিক, নাম টাম করবো না, আল্লাহ ক্ষমা করুন, হে কুত্তার গোস্ত খাওয়াইছে। হ্যাঁ কুত্তার গোস্ত। আমার হাসনাবাদে 8 মাস সিলগালা করে করে রাখছিল দোকান, কুত্তার গোস্ত। যা দেখ খাসির গোস্ত বাদ দিয়ে কুত্তার গোস্ত চালাই দিচ্ছে। বাংলাদেশ কি ওয়াজ শোনাবো আপনারে? তাই শিখ দেয়নি, ধরেন গরু মরে গেছে, 30 বছর আগের কথা বলতেছি, এখন না। 30 বছর আগে গরু ছাগল মরে গেলে মানুষ ওই মাটিটা দিত না, ওই বনে জঙ্গলে এই নদী নালার পাশে, তারপরে আপনার মাঠ প্রান্তরে পুরো ফাঁকা জায়গা ফেলাই দিয়ে চলে আসতো। শকুন আসতো, শকুন। এখন তার শকুন নাই, গরু মরে না। শকুন চিন্তা করে তোরা যদি গরু মরতেই পারে না, তাহলে আমার ওই দেশে থেকে লাভ নেই, আমি যাই কে। আমরা দুঃখে শকুনও ফলাই চলে গেছে, শকুন দেশে নাই। ও কত বছর ধর চেহারা আমি দেখি না, জানি না, ছোটকালে দেখতাম শকুন আসতো। আচ্ছা শকুনকে ফোন করতো কেডা? তখন তো টেলিফোন ছিল না এত। শকুন আসতো, ওর নাকের ভিতরে বিরাট রাডার, কোন জায়গায় গরু মরছে ওর নাকের ভিতরে বাতাসে আওয়াজ আসতো, শকুন ওইভাবে চলে আসতো, গরু মরছে না চলে আসতো। এই গরু মরার পরে এই শিখ দাইরের এক গ্রুপ কুত্তা, আর ওই পাশে সুলতানপুরের আরেক গ্রুপ কুত্তা, এই 2-3 গ্রুপ আরো বিভিন্ন জায়গা থেকে গ্রুপ টুরুপ সহ আসতো। তো যে এলাকার গরু মরছে ওই এলাকার বড় কুত্তা যেটা সর্বহারার প্রধান লিডার, নাম কইতেছি, প্রধান লিডার যে হেতা গরুর কাছে চুপচাপ বয়ে থাকতো। তো দুর্বল কুকুর যারা আছে তারা আস্তে আস্তে 1 পা আগায়, 2 পা আগায়, 3 পা আগায়, আস্তে আস্তে কুকুর গরুর কাছে যায়। তো গরু যখন খাইতে যায় তখন বড় কুত্তা যেটা লিডার, সর্বহারার লিডার, হেতা ধমক দিছে, তুই আমার অনুমতি লইছস? ও আস্তে করে পিছিয়ে চলে আসে। লিডার খাইতে না দিলে মারবো, এখন মারির ভয়ে পিছু চলে আসে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? এই কুত্তা 1 মাস পর্যন্ত ওই গরু খাইয়ে শেষ করতে পারবে? ও নিজেও খায় না, ওর সাগরেদদেরকেও খেতে দেয় না। এটার নাম হচ্ছে হিংসা। ঠিক কোন কাজটা জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এই হিংসা রোগে সারা বাঙালিরে জ্বালাই ফুরাই সারখার করে দিতেছে। এই দল এই দলরে দেখতে পারে না, এই দল এই দলরে দেখতে পারে না, এই গ্রুপ এই গ্রুপে দেখতে পারে না। বিরাট বড় হিংসা। আর বড় হিংসা ভাই আমাদের হোম মিনিস্টার বাড়িওয়ালাদের ভিতরে বেডিরা, বাপরে 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 হিংসা। এ ওয়াজ করলে আর রান্না বান্না করে খাওয়ান দিত না, দরকার নাই। হোম মিনিস্টার খুব ভালো, টাকার কোনো হিংসা টিংসা নাই। 4 ভাই একসাথে থাকে বাপের বাড়ি, কোনো ঝগড়া ফাসাদ নাই। বিয়ে করে আনার পরে বিরাট যুদ্ধ লেগে গেছে, হিংসা। ছোট ভাই যদি এই 5,000 টাকার শাড়ি কিনে দেয় তো বড় ভাইয়ের বউ কয়, দেখছো 5,000 টাকার কিনে দিছে, তোমার সংসারে আইছে সারা জীবন খালি খাইতে গেল, কিছু বলে এই লেগে গেছে। শুরু হয়ে গেল হিংসা। প্রিয় উপস্থিতি আমার, এই হিংসা যতদিন দূর না হবে, এই হিংসাও কুত্তার চরিত্র। কথা কন না কেন? আস্তে কন কেন? জোরে বলেন। এই চরিত্র চেঞ্জ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উম্মত এটা যদি অন্তরে থাকে বেহেশতের চেহারা দেখবা না। আমার উম্মত তোমরা শুনে রাখো,
তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি এটা পরিশুদ্ধ থাকে পুরা বডি পরিশুদ্ধ, আর যদি এটা অসুস্থ হয়ে যায় ইদা হাসাদাত হাসাদাল জাসাদ, এটা যদি অসুস্থ হয়, হিংসা আসে, রিয়া আসে, কামনা আসে, বাসনা আসে, অহংকার আসে, অহমিকা আসে, লোভ আসে, যদি বেশি বেশি আসে তাহলে বুঝবে এটা অসুস্থ হয়ে গেছে, পুরা বডি অসুস্থ হবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার অন্তঃকরণ। এই জন্য তাসাউফে যারা ওলি যারা তারা জিকিরে বসাইতো, ফিকিরে বসাইতো, মুরাকাবায় বসাইতো, তারা না খাওয়াই রাখতো। ওলি এমনি তৈরি হয় না, দিনের পর দিন না খাওয়াই রাখতো, দুনিয়া বিরাগী কইরা জিকিরে বসাইয়া এই আল্লাহর ওলিরা দুনিয়ার মানুষকে ওলি বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আমি ভাবছিলাম বাংলাদেশের দরবারগুলিতে মনে খালি খাওয়া, অন্তেই না। হুজুর গাউসে পাকের আওলাদের দরগাহে প্রতিনিয়ত মালয়েশিয়ান সরকার খাবার খাওয়া। মারহাবা, কি চমৎকার। মাজার শরীফের পাশে সাইনবোর্ড দিয়ে লিখে রাখছে, এখানে কোন পুরুষ আর নারী যদি আইসা ডেটিং করে, যুবক যারা ওরা বুঝছে ডেটিং কারে, ডেটিং সেটিং পেটিং হাসিস নিয়ে সব বেহায়াপনা, লুচ্চেমি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চেম, ডেটিং পেটিং সেটিং। এখানে আইসা করলে 1000 রিঙ্গিত, বাংলাদেশের 29,000 টাকা জরিমানা, 6 মাসের জেল হবে। একসাথে কার না মারহাবা। আর মাজারে কোন নেশা দ্রব্য ওই এরিয়ার ভিতরে খেতে পারবি না, যেখানে নেশার খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, বিয়ার খাওয়ার জন্য, নারী জেনা করার জন্য, বিনোদনের জন্য সরকারি যারা দিল, সেই সরকারি হুজুর আল্লাহর ওলির স্বপ্নের ধমকে সেখানে সাইনবোর্ড দিয়ে আইন করে দিয়ে দিল, এই এলাকার ভিতরে যদি কেউ নেশা করিস তাহলে 6 মাসের জেল হবে। বাংলাদেশের প্রত্যেক মাজারে মাজারে এইভাবে সুন্দর করে দরবারে একেবারে ডেটিং সেটিং আর গাঁজা নেশা দ্রব্য যারা করবে ওদের 1 বছর করে ধরে ধরে জেলখানার ভিতরে ঢুকাই দিলে সব মাজার পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এটা দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে। বললাম না, এরা যথোপযুক্ত আওলাদ রাসূলের সম্মান দিছে না। 6 মাসের জেল খেটে আসবে, বাপ কলিও ছাড়বে না ওরা। বাংলাদেশের পুলিশে তো বিড়ি হইলেও খায় ফেলা। পুলিশ যারা চাকরি করেন মাফ করে দিই, দুঃখে পড়ে বলতেছি, সবাই খারাপ না, ভালো তো আছে। ভালো না হলে তো আর একটা প্রশাসন চলে না, ঠিক আছে না? 2-1টা আছে, তো কিছু না থাকলে তো বিড়ি দিয়ে যায়। এই 2-1টার লেগে সারা গ্রুপের ইয়ার দুর্নাম হয়ে যায়। হ্যাঁ, ভালো তো আছে ভাই, অনেক ভালো লোক আছে পুলিশের ভিতরে, ভালো না এমন কোনো কথা না, অনেক ভালো লোক আছে। আমার ভাই বেরাদার, আমার বন্ধু বান্ধব পুলিশের অনেক বড় বড় অফিসার আছে, সেনাবাহিনীর অফিসার আছে, আমার ছোট ভাই এনআইসির অফিসার। তো ওরা চাকরি বাকরি করে। আমি কই সাবধান, এটা একটা করিস না, কিন্তু না ভাই, ডান বাম করিস না, হালাল খাইস, 2 নম্বরে করিস না, দরকার নাই। পৃথিবীতে বাঁচবি কয়দিন, ওগুলো প্রয়োজন। হালাল খাও, অল্প খা, বেশি খাওয়ার দরকার নেই। তো খুব মনোযোগ দিও। তো কি আর বলবো, বলার তো কিছু নেই। তো ওদের দেশে আপনি পয়সা দিলে ছাড়বে না, না 6 মাস খাইতে হয়ে যা, ভালো ভালো, এগুলো আইন দরকার। তাহলে বোঝা গেল আওলাদ রাসূলকে সরকার যথোপযুক্ত সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ইসলাম তারা এনেছিল। প্রিয় ভাই আমার, নসল এত দামি, রসুলের নসল এত দামি নসল, যেই নসলের জন্য ইব্রাহিম বারবার দোয়া করছে, আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, যেই নসলের জন্য সাইয়েদুনা ইব্রাহিম বারবার দোয়া করছে, আল্লাহ এই নসলে আপনি আখিরি নবী দেন, আমার নসলটা সম্মানিত হয়ে যাবে আল্লাহ। আমার নসল সম্মানিত হবে আল্লাহ, আপনি আমার নসলে আখিরি নবী দিয়ে দেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন।
হুজুর গাউসে পাকের সন্তানের আওলাদের মাজারে দরগাহে যাওয়ার পরে দেখি এখানে খাওয়া দাওয়া আছে। ভাবছিলাম আমাদের দেশের দরবারের মাজারগুলিতে মনে হয় কিছু পাগল আছে, আছে না ভাই? কিছু কিছু মাজারে কিছু পাগল আছে না, মজ্জুব আছে। আমার কিছু আছে শিকল মিকল দিয়ে, মাথা মুতে দিয়ে, এখানে সেখানে দিয়ে কি করে না করে বুঝি সুঝি কোন সিস্টেম তাও জানি না। আছে কিছু পাগল আছে ব্রেনই পাগল, এটা অরিজিনালি পাগল। ও মন ছেলে থাকলো, নালি ঘুমাইলো, নালি হাঁটলো, নালি কানলো, নালি গান গেলো, নাল মানুষের গাইলে কি করে না করে ও নিজেও জানে, মেন্টালিটি সমস্যা। আবার কিছু পাগল আছে মজ্জুব, দুনিয়া বিরাগী। এটা দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহর পথে বের হয়ে যায়। ভাবলাম মালয়েশিয়ার মতো একটা উন্নত একটা দেশে মাজারে কি আর এই মসজিদ পাওয়া যাবে? ঠিক যায় দেখি মাজার মসজিদের পাশে কিছু আল্লাহর দুনিয়া বিরাগী মানুষ এতে কাফে জিকিরে ফিকিরে তসবিহ তাহলিলে রপ্ত আছে। একসাথে বলা যাবে না মারহাবা? ওখানে যায় দেখি আছে। তার অর্থ কি জানেন? কিয়ামত পর্যন্ত ওই মুজাহাদা করে যাবে। কিছু মানুষ থাকবে দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে পাওয়ার জন্য, ওলি হওয়ার জন্য চেষ্টা করবে। এটা কখনো বন্ধ হবে না। পৃথিবীর প্রত্যেকটা জনপদে কুতুব আছে, জানেন? আবদাল আছে, কুতুব আছে, আবদাল আছে। পৃথিবীর প্রত্যেকটা জনপদের কোথাও না কোথাও আল্লাহ কুতুব বানায় রাখছে, আবদাল বানায় রাখছে। এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ বৃষ্টি দেয়, এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ রহমত দেয়, এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ শস্য দেয়, এরা আল্লাহকে ডাকে আর গাছে ফল দেয়। ভাইবেন না আপনাদের কারণে আল্লাহ ফল টল দেয়, এটা মনে করেন না। আমরা যে গুনাহ করি, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, হাসতে হাসতে, বন্ধুর সাথে ঘষতে ঘষতে, চলতে চলতে, ব্যবসা বাণিজ্যে চলতে চলতে, কাপড়ের দোকানদার, আল্লাহর কসম করে বলি কাপড়ের রং উঠবে না। আমি বিশ্বাস করে কিনে নিয়ে আসলাম। এক লোক মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমার ফরিদপুরে কাপড় নিয়ে আসলাম। হুজুর আল্লাহর কসম চিন্তা করেন না, কাপড়ের রং উঠবে না। আমি আইনা পাঞ্জাবি বানাইলাম, এর কথা বিশ্বাস করিয়া পাঞ্জাবি বানাইয়া দুয়ার লেগিয়া যখন সাবান মারছি পরে দেখি রং নাই। আমি কি বাপ রে বাপ, কত বড় সিটারের সিটার! হ্যাঁ, বাঙালি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে এরা বাপও চিনে না। কথা কর না, বাপও চিনে না। মধুপুরের, টাঙ্গাইলের মধুপুরে গেছি, মাহফিল শেষ। বললাম বাইরে ছেলে ফেলেদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে, নিজেও আনারস খাই। তাজা ফল টল খাইলে শরীর ভালো থাকে না। আপনারা এই আমার এই ওয়াজ টোয়াজ করলাম, দোয়া খের করলাম, আমার 2টা আনারস বাগান থেকে কেটে দেয়। তাজা জিনিস, টাটকা জিনিস, ফরমালিন। লজ্জিত যাতে হতে না হয়, আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন, শরম যাতে না পান। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কিচ্ছু আনতে পারি নাই, যাতে দাঁড়িয়ে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমি দুরূদ আনছি, সালাম আনছি, সুন্নত আনছি, নামাজ আনছি। ইয়া নবী আল্লাহ, আমি চেষ্টা করেছি, আপনার কদমের গোলাম হিসেবে আমার কবুল করে নেন। ইয়া নবী আল্লাহ, আমি চেষ্টা করেছি, কিচ্ছু পারি নাই, চেষ্টা করেছি। এটা অন্তত নিয়ে যান, লজ্জিত হেন না। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াবেন, লজ্জিত হয়ে যাবেন, লজ্জিত হয়ে যাবেন। ওই দিন যাতে আপনি নিজের লজ্জা না পান, সেই জন্য দুনিয়া থেকে কিছু সদাই করে যান, কিছু সদাই করে যান, কিছু সদাই করে যান। হালালের জিন্দেগি গঠন করে যান। নবীজির আব্বা পাক, নবীর মা পাক, নবী নিজে পাক। আপনি উম্মত হয়েছেন, আপনার জবান থাকবে পাক, চোখ থাকবে পাক, কান থাকবে পাক, হাত থাকবে পাক, পা থাকবে পাক, রক্ত থাকবে পাক, আপনার জবান থাকবে পাক, খাবার থাকবে পাক, আপনার কাপড় থাকবে পাক, আপনার পোশাক থাকবে পাক। কথা কোন ঠিক কি? এই জন্য নাপাক না হয়। বলে হুজুর নাপাক কি? অবৈধ জিনিস, হারাম জিনিস খাবেন, নাপাক হয়ে যাবে। যদি ওয়াজ বুঝেন তাহলে এটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন,